আসসালামু আলাইকুম, শুভ বিকেল। পার্কে একটু হাঁটতে আসলাম। একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। এটা গল্প না, রিয়েল লাইফে থেকে নেওয়া। আমি যখন মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছিলাম ইউনিভার্সিটিতে, তো ইউনিভার্সিটিতে আমি একমাত্র ফরেনার স্টুডেন্ট ছিলাম কম্পিউটার সায়েন্সে মাস্টার্সের জন্য। তো মাস্টার্সে যতগুলো স্টুডেন্ট ছিল, এখানে আমার কিছু ক্লাসমেট ছিল চাইনিজ, আর বাকিগুলা সবগুলাই হচ্ছে আন্ডার গ্রেডে ছিল। সো মাস্টার্সের স্টুডেন্ট ছিল মোটামুটি আপনার 4 জন আমরা। তো ওদের গাইড করার জন্য, ল্যাবের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদেরকে অ্যাসাইন করে দিচ্ছিল আমাকে প্রফেসর। তো অ্যাসাইন করে দেওয়ার পরে যে স্টুডেন্টগুলো আমাদের সাথে ল্যাবে কাজ করতাম, তার মধ্যে একটা ছেলে হঠাৎ করে আমাদের সাথে জয়েন করে 3 থেকে 4 মাস পরে, মানে সেমিস্টার শুরু 3 থেকে 4 মাস পরে। একটু হেলদি ছিল, এখনও চোখের মধ্যে বাসে, যদি আমার সাথে উইচেটে অ্যাড আছে ছেলেটা। তো ওর সাথে কাজ করার সুবাদে আমি ওকে দেখতাম প্রতিদিনই লাঞ্চের পরে ওটি ল্যাবে আসতো। আমি কয়েকদিন এটা লক্ষ্য করার পর জিজ্ঞাসা করলাম, তুমি কেন এত লেট করে আসো? লাওসি মানে টিচার যদি জানে তাহলে তো মাইন্ড করবে। তো পাশে একজন বলে যে না, ওটি লিডার, ওই যদি লেট করে আসে প্রফেসর কিছু বলবে না, লাওসি কিছু বলবে না, লাওসি ব্যাপারটা জানে। তো আমাকে ওদের ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ দেওয়ার কারণে আমিও, টিচার আমাকে লিডার করে ডাকতো, কারণ আমাকেও যদি লাওসি বলে এবং টিচারকে যদি লাওসি বলে দেখতে কেমন লাগে। সো এই জন্য ওরা সবাই সময় আমাকে লিডার করে ডাকতো, টিচারও ডাকতো, স্টুডেন্টও ডাকতো। ওই ছেলেটা আসার পরে ওকেও লিডার করে ডাকে। আমি জিনিসটা একটু মজার চলে নিছি, হয়তো আমাকে ডাকে সেজন্য ডাকে, যদিও আমার পছন্দ ছিল না লিডার করে ডাকা। তো লিডার ডাকার পরে ওরা আমাকে যখন লিডার ডাকে, ওকে লিডার ডাকে, প্রবলেম হয়ে যেতেছে, আসলে কাকে ডাকে বুঝতেছি না। ল্যাবটা মোটামুটি ভালো ছিল, আমরা 14 জন স্টুডেন্ট ছিলাম সেম ল্যাবে, আন্ডার গ্রেড, মাস্টার্স এবং পিএইচডি মিলে। তো যখন আমাদের লিডার 1 2 করে ডাকার কথা বললাম, যে লিডার 1 লিডার 2 বলে ডাকো, তো ওরা বলতেছে অসুবিধা নেই, তোমাকে লিডার না বলে আমরা ওদের নাম ধরেই ডাকি। তো আমি একদিন ইন্টারেস্টিং থেকে আর কি, মনের ইচ্ছা থেকে জিজ্ঞেস করলাম লাঞ্চে যাওয়ার সময়, ক্যান্টিনে যাচ্ছি লাঞ্চে, তো জিজ্ঞেস করলাম সবাই তোমাকে লিডার বলে ডাকে কেন? আমাকে বলতে চায় না, বলে ওদের কি, ওরা মানে বুঝায় যে আমরা বলি না, বলতে ওদের কি দুষ্টমি করে এরকমভাবে বলতেছে। তো আমি ব্যাপারটা আমিও সিরিয়াসলি নিইনি। তো এরপর লাঞ্চের পরে আমরা 2টা বাজে আমাদের সাথে প্রফেসরের মিটিং ছিল, মিটিং শেষ করে ল্যাবে আসছি, সেম আবার বলতেছে লিডার এখানে বসো, লিডারকে একটু ফ্যান দাও। তো আমি তখন জিজ্ঞেস করছি, ওকে লিডার কেন ডাকো, রিজনটা কি? তোমরা তো সেম ক্লাসমেট, তোমরা লিডার কেন ডাকো? তো ডাকার আর যে এই যে রিজনটা ওরা আমাকে বললো যে অতি লিডার কারণ অতি হচ্ছে আমাদের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রায় 3 মাস একসাথে থাকি, আমি জানি না সেই স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট কিনা। আমি আগ্রহ সহ্যে গেলাম, রিয়েলি তুমি এটা বলতেছো, এটা কি আসলেও? হ্যাঁ, অতি তো লোকাল যত স্টুডেন্ট আছে এখানে, তো লোকাল স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, আমাদের দেশে যেটা বিপি বলি আমরা, এখানে প্রেসিডেন্ট ওরা বলে, কারণ এখানে বিপি পজিশনটা একটু হায়ার পজিশনে রাখে, কারণ স্টুডেন্ট ইউনিয়নটা পুরাটাই স্বাধীন এখানে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি ইলেকটেড কিনা, সে বললো হ্যাঁ ইলেকটেড। সে এখানে 42,000 স্টুডেন্ট আছে, মানে 42,000 স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি ছিল 3টা ক্যাম্পাসে, পুরোটা ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল বাদ দিয়ে পুরোটা ক্যাম্পাসের সে একমাত্র বিপি, এবং সে সেকেন্ড ইয়ারে লাস্ট সেমিস্টারে পড়তেছে, মানে বাংলাদেশে 6 মান্থ করে যদি ধরেন আপনি, সেটা 4th সেমিস্টারে স্টাডি করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম তো 4th সেমিস্টারে স্টাডি করো এবং তুমি এখানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আসো, এবং তুমি জিজ্ঞাসা করতেছে তোমাকে বিপি, তুমি এটা আমার কাছে স্বীকার করো না, তুমি জানো এটা আমাদের দেশে কত সম্মানের পেশা? কই এখানেও সম্মানের, বাট আমি এই সেমিস্টার করে আমি বাদ দিব, এটা আমার পড়াশোনার জন্য অনেক ক্ষতি হচ্ছে, এই সেমিস্টার পরে আমি পজিশন ছেড়ে দিও। ইউনিভার্সিটি তাকে একটা সম্মানী বা স্যালারিও দিত, বাট সে এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারতেছে না, তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, সে স্বেচ্ছায় এই ভিপি পদ বা প্রেসিডেন্ট পদের থেকে অব্যাহতি নিবে। তো ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, কোনো রিজন নাই। 42,000 স্টুডেন্টের একটা ইউনিভার্সিটিতে সে অনার্সের সেকেন্ড ইয়ারের পড়া অবস্থায় সে প্রেসিডেন্ট, তার পড়াশোনা ক্ষতি হয় দিকে সেই ভিপি পদে বা প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি নিতে চাচ্ছে। সো ক্ষমতার লোভ আসলেও সবার থাকে না, এবং সব জাতির মধ্যেও থাকে না, এবং থাকলেও সেটা
মানুষের কোনো কাজে যদি না লাগে ওই ক্ষমতা আসলে কোনো কাজেরই না। একজন স্টুডেন্ট বা বিপি ইউনিভার্সিটি কিচ্ছু করতে পারে না, জাস্ট একটা নাম সর্বস্ব। দেখেন আমার পিছনে ভিউটা কত সুন্দর, আমার কথাটা ভুলে যান, পিছনে ভিউটা দেখেন। হ্যাঁ, বাই বাই, আল্লাহ হাফেজ।